ওয়ালিদ ডাক দিয়া বলেন, সৈন্যরা তোমরা এইভাবে সারিবদ্ধ হও। সৈন্যরা সারিবদ্ধ হইল, কাফেরদের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ খুব যুদ্ধ করতেছে, বীর বিক্রমী যুদ্ধ চালাইতেছে। হঠাৎ কইরা যুদ্ধ বন্ধ কইরা দিছে, হঠাৎ কইরা মাঝপথে যুদ্ধ বন্ধ কইরা দিছে। যুদ্ধ বন্ধ করিয়া কি যেন যুদ্ধের ময়দানে খুঁজতেছে, কি করতেছে? খোঁজাখুঁজি করতেছে। সাহাবীরা ডাক দিয়া বলেন, যুদ্ধের আমির আপনি নেতৃত্ব দিতেছেন, এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধ কইরা দেন, এই যুদ্ধে মুসলমানের বিজয় লাভ করা সম্ভব না। আপনি কি খুঁজতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, তোমরা কি আমার মাথার দিকে তাকাও না? আমার মাথার পাগড়ি, আমার মাথার টুপি পাওয়া যাইতেছে না, মাথার টুপি পাওয়া যাইতেছে না। বলে, আপনি সাধারণ একটা টুপির জন্য এত বড় যুদ্ধ আমাদের বিজয় সন্নিকটে বন্ধ কইরা দিলেন? বলে, আমি এই টুপি যতক্ষণ না পাবো ততক্ষণ আমার হাতে আমি তরবারি ধরবো না, যুদ্ধ চলবে না। টুপির ভিতরে কিছু আছে না নাই? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, তোমরা তাড়াতাড়ি টুপি খোঁজো, টুপি খোঁজো। সাহাবায়ে কেরাম টুপি খোঁজা শুরু করলেন। টুপি এক পর্যায়ে পাইলেন, মাথায় দিয়ে আবার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদেরকে এক মহান বিজয় দান করলেন। আল্লাহু আকবার। এবার প্রশ্ন করলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কেন যুদ্ধ বন্ধ করলা? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একবার বিদায় হজের সময় আল্লাহর রাসূল হজ করতে গেলেন। হজের পরে যখন মাথা মুন্ডাইলেন, লক্ষ লক্ষ সাহাবী, এইভাবে মাথার লক্ষাধিক সাহাবী ছিল বিদায় হজে। তো এই সাহাবীরা যদি দুই একটা করে চুল নেয়, একটা চুল কি আর নিতে পারে? মাথা মুন্ডাইছেন সাহাবীরা, চুল নিয়ে কারাকারি শুরু কইরা দিছেন, এক একজনে চুল নিয়ে ভাগাভাগি শুরু কইরা দিছেন। আমি খালিদ রাসূলের কাছেও যাইতে পারি না তাদের কারণে। শেষ পর্যায়ে আমি গিয়া মাত্র দুইটা চুল ভাগে পাইছি। কয়টা? দুইটা চুল এক ভাইয়ের থেকে ভাগে পাইলাম। ওখান থেকে একটা চুল আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার ঘরের ভিতরে রাইখা দিছি ওসিয়ত। বাকি একটা যে চুল ছিল, চুলটা আমার এই টুপির ভিতরে ঢুকানো। এই টুপি মাথায় দিয়ে আমি যতটা যুদ্ধ করেছি, যতটা যুদ্ধ পরিচালনা করেছি, এই চুলের বরকতে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করলেন। হাদিস মুস্তাদরাক আলাল হাকিম, হাকিম নিসাপুরি তার হাদিসের কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। বোঝা গেল আল্লাহর রাসূল এরপরে বললেন যে এই চুল শুধু চুল না, এই টুপি শুধু টুপি না, এটা হলো হিস্সায়ে রাসূল, রাসূলের অংশ। আর এই অংশের কারণে আমি খালিদ ইবনে ওয়ালিদ যত দুর্গম জায়গায় যাই না কেন, আমি খালিদ ইবনে ওয়ালিদের কাছে কোনো হিংস্র প্রাণী আসে না। আল্লাহর রাসূলের চুলের বরকত আছে না নাই?